বন্ধুরা, আজ আমি চলে এসেছি পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর তীরে। ভাটার সময় এই নদীর দৃশ্য একেবারেই ভিন্ন রূপ নেয়। চারদিকে দেখা যায় শত শত নারী পুরুষ আর শিশু কোমর সমান পানিতে নেমে জাল হাতে চিংড়ির পোনা ধরতে ব্যস্ত। চলুন আজ কাছ থেকে দেখে আসি তাদের জীবন সংগ্রামের গল্প। এই এলাকার অনেক পরিবারের প্রধান জীবিকাই হলো চিংড়ির পোনা সংগ্রহ করা। নদীতে ভাটা নামলেই সবাই জাল নিয়ে নেমে পড়েন। ঘন্টার পর ঘন্টা পানিতে দাঁড়িয়ে থেকে তারা পোনা ধরেন, কিন্তু প্রতিদিন যে ভালো পোনা পাওয়া যায় এমনটাও না। কথা হলো কয়েকজন জেলের সঙ্গে। তারা জানালেন অনেক সময় সারাদিন পরিশ্রম করেও খালি হাতে বাড়ি ফিরতে হয়। আবার যেদিন কিছু পোনা পাওয়াও যায় সেদিন আবার বাজারে আশানুরূপ দাম মেলে না, ফলে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে উঠছে। শুধু পুরুষরাই নন, পরিবারের নারী সদস্য এবং ছোট ছোট শিশুরাও এই কাজে অংশ নিচ্ছে। তাদের সবার লক্ষ্য একটাই, দিন শেষে কিছু আয় করে পরিবারের মুখে খাবার তুলে দেওয়া। নদীর পানিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করা মোটেও সহজ নয়। রোদ, কাদা, বৃষ্টি সব কিছুর সঙ্গে লড়াই করেই তারা জীবিকার সন্ধান করেন। এই সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে উপকূলের মানুষের জীবন যুদ্ধ। আমরা যখন এই দৃশ্য দেখছিলাম তখন বুঝতে পারছিলাম এক মুঠো চিংড়ির পোনার পেছনে কতটা শ্রম আর কষ্ট জড়িয়ে আছে। বাহিরে থেকে বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে এটি ততই কঠিন। এই মানুষগুলোর প্রত্যাশা খুব বেশি নয়। তারা শুধু চান তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য মিলুক এবং পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন। আজকের ভিডিওতে কলাপাড়া আন্ধারমানিক নদীর তীরে চিংড়ির পোনা সংগ্রহকারী জেলেদের জীবন সংগ্রামের কিছু বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।